আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের রিলিজ স্লিপের কার্যক্রম আগামী কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে। এ ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আরও আলোচনা করব। তবে এই রিলিজ স্লিপটা সবার জন্যই মূলত গুরুত্বপূর্ণ, কারণ এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই আবেদন করবে। রিলিজ স্লিপে তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে, বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ, আর যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে। পাশাপাশি আবেদন করার জন্য কোনো ফি দরকার হয় না এবং কোথাও কাগজপত্র জমাও দিতে হবে। তবে রিলিজ স্লিপে চান্স পাওয়ার জন্য বিশেষ কিছু কৌশল তোমাকে ফলো করতে হবে। সেই কৌশলগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা কিছু তারিখগুলো জেনে নিই যে কবে থেকে রিলিজ স্লিপের কার্যক্রমটি শুরু হতে পারে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোটার যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, সেখানে টাইম ফ্রেমটাও দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে 25 তারিখ পর্যন্ত কোটার কার্যক্রম চলেছে এবং যারা চান্স পেয়ে ভর্তি হয়েছে তাদের 27 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে পর্যন্ত নিশ্চয়নের সময় ছিল। তার মানে হচ্ছে আগামীকাল বা আগামী পরশু দিন, এই 2-1 দিনের মধ্যেই রিলিজ স্লিপের কার্যক্রমের যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হবে। আর প্রকাশ হওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। এবার আসি প্রথম রিলিজ স্লিপে চান্সের 7টি বিশেষ কৌশল। এই কৌশলগুলো যদি ঠিকভাবে তুমি ফলো করতে পারো, ইনশাআল্লাহ তুমি প্রথম রিলিজ স্লিপে কোনো না কোনো কলেজে একটি সাবজেক্ট ইনশাআল্লাহ তুমি পেয়ে যাবে। প্রথম টেকনিক, প্রথম মেধার যে কলেজ তুমি দিয়েছিলে বা চয়েস দিয়েছিলে সেটা আর চয়েস দিবে না। অর্থাৎ প্রথম মেরিটে যখন তুমি আবেদন করেছিলে একদম প্রথমে, তখন কিন্তু তুমি একটি কলেজ চয়েস করেছিলে, সেই কলেজটি রিলিজ স্লিপে আর দিবে না, অর্থাৎ নতুন কলেজ তুমি দিবে। দ্বিতীয় টেকনিক, বেসরকারি কলেজ চয়েস দিবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া, বেসরকারি কলেজে পড়তে তো অনেক টাকা পয়সা খরচা হয়, অনেকের সামর্থ্যের একটা ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে বেসরকারি কলেজ চয়েস দেওয়াটা কি ঠিক হবে? বন্ধুরা, এখানে কয়েকটা বিষয় তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তোমার যদি চান্স দরকার হয়, যে 100% তোমার চান্স দরকার, বা তোমার একটি নিশ্চিতভাবে একটি সাবজেক্ট দরকার এবং তুমি আর কোনো টেনশন নিতে চাচ্ছ না, এই বছরটা নষ্ট করতে চাচ্ছ না, সেক্ষেত্রে তুমি রিস্ক ফ্রি হিসাবে বেসরকারি কলেজগুলো চয়েস দিতে পারো। সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে, কারণ বেসরকারি কলেজে এই ফিনান্সিয়ালগত কারণেই কিন্তু অনেক শিক্ষার্থীরা কিন্তু চয়েস দিবে না, আর দিলেও হয়তো বা পরে দিবে। আর সরকারি কলেজগুলোতে আসন সংখ্যা কম থাকে এবং সেখানে প্রতিযোগিতাও বেশি থাকে, তাই চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশেই কম থাকে। তুমি নিশ্চয়ই দেখেছো যে প্রথম মেরিট লিস্টে সরকারি কলেজে অনেকেই চয়েস দিয়েছে, কিন্তু যোগ্যতা থাকার পরেও কিন্তু চান্স হয়নি, কারণ আসন সংখ্যা কম এবং শিক্ষার্থীদের চাপ অনেক বেশি। তাই তুমি বেসরকারি কলেজ চয়েস দাও, সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক অনেক বেড়ে যাবে। তৃতীয় টেকনিক, সরকারি কলেজ সিলেক্ট দিবে না, আসন সংখ্যা খুবই কম, যেটা তোমাদেরকে বললাম। চতুর্থ টেকনিক, উপজেলা ভিত্তিক সরকারি কলেজগুলোতে আসন ফাঁকা থাকলে সেটা তুমি দিতে পারো। অর্থাৎ অনেকে বলতে পারো যে ভাইয়া, আমাকে সরকারি কলেজেই চয়েস দিতে হবে, এছাড়া আমার কোনো অপশন নেই, বেসরকারি কলেজে আমি পড়তে চাচ্ছি না, ফাইন্যান্সিয়াল কারণে, অন্যান্য কারণ রয়েছে, সেক্ষেত্রে আমার জন্য কি কৌশল থাকবে? সেক্ষেত্রে তোমার জন্য 5টি যে কলেজ রয়েছে, সেই 5টি কলেজের মধ্যে তুমি উপজেলা ভিত্তিক যে সরকারি কলেজগুলো রয়েছে, অর্থাৎ দূরবর্তী কলেজ কিন্তু সরকারি কলেজ, কিছুটা আসন রয়েছে, সেই কলেজগুলোতে তুমি চয়েস করতে পারো, তাহলে পসিবিলিটি কিছুটা বাড়বে। তবে আবারও বলছি, সরকারি কলেজ সেটা জেলা ভিত্তিক হোক আর উপজেলা ভিত্তিক হোক, সেই সব জায়গায় কিন্তু রিস্ক কিন্তু থেকেই যায়, কারণ ম্যাক্সিমাম ভালো সাবজেক্টগুলোতে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট এবং কোটাতে কিন্তু ভর্তি হয়ে গেছে, আসন সংখ্যা কিন্তু কমে গেছে। নিজের গ্রুপ সাবজেক্টকে আগে দিবে, অর্থাৎ যখন তোমরা আবেদন করতে যাবে তখন কিন্তু তোমাকে সাবজেক্ট চয়েসও দিতে হবে। প্রতিটি কলেজে সর্বোচ্চ তুমি 14টি সাবজেক্ট চয়েস করতে পারবে, যদি সেখানে অ্যাভেলেবেল থাকে এবং তুমি এলিজেবল হও। সব কলেজে কিন্তু 14টা সাবজেক্ট নেই বা 15টা সাবজেক্ট নেই, যে কলেজে আছে আর তুমি যদি এলিজেবল হও, তাহলে তুমি সেই সাবজেক্টগুলো দিতে পারবে। সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে নিজের সাবজেক্টগুলোকে, অর্থাৎ নিজের গ্রুপ সাবজেক্টগুলোকে আগে দিবে। যেমন তুমি যদি কমার্সের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তোমার জন্য গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, এই ধরনের সাবজেক্টগুলো তোমার খুবই প্রাইম সাবজেক্ট তোমার জন্য। আর সায়েন্সের শিক্ষার্থী হলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো হচ্ছে তোমার কোর সাবজেক্ট। অর্থাৎ নিজের সাবজেক্টগুলোকে আগে দিবে, তারপর বিভাগ পরিবর্তন সাবজেক্টগুলো যদি থাকে সেগুলো পরে দিবে। বিভাগ পরিবর্তন করতে চাইলে বুঝে শুনে নিবে। বন্ধুরা, বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, বিভাগ পরিবর্তন করতে চাইলে তোমার জিপিএ স্কোর ভালো না থাকলে সম্ভাবনা, অর্থাৎ চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম বিভাগ পরিবর্তন করতে হলে, কারণ সেখানে কোটা রয়েছে। কারণ সব সাবজেক্টের আসন কিন্তু তোমার জন্য বরাদ্দ নেই। যেমন তুমি যদি সায়েন্স থেকে কমার্সে যেতে চাও, তো কমার্সের অ্যাকাউন্টিং সাবজেক্টে শুধু তোমার জন্যই কিন্তু না, কমার্সের স্টুডেন্টরাও ভর্তি হবে, আর্টসের স্টুডেন্টরাও ভর্তি হবে, প্রত্যেকের জন্য একটা শতাংশ নির্ধারণ
নির্ধারণ করা রয়েছে। তো শতাংশ যেহেতু নির্ধারণ করা হয়েছে, যেমন আমি এক্সাম্পল হিসাবে ধরি যে 20% আসন বরাদ্দ রয়েছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য কমার্সে, তো 100টি আসন রয়েছে, 100টি আসনের মধ্যে 20টি আসন তোমাদের জন্য বরাদ্দ রয়েছে। সেক্ষেত্রে ইতিমধ্যে যদি ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট কোটাতে যদি 10টি আসন ফিল আপ হয়ে যায়, তার মানে তোমার জন্য মাত্র 10টি আসন রয়েছে। সেক্ষেত্রে তুমি যদি বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলোকে আগে দাও, তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে কমে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি ভাই আমি বিভাগ পরিবর্তন দিব না? হ্যাঁ, তোমার যদি বিভাগ পরিবর্তনেরই টার্গেট থাকে, তাহলে বেসরকারি কলেজ এবং বিভাগ পরিবর্তন এই দুটো কম্বিনেশন করে দেওয়ার চেষ্টা করো, তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। সর্বশেষ যে টেকনিকটি হচ্ছে সেটি হচ্ছে নিজ গ্রুপের সাবজেক্ট যেগুলো আসন বেশি সেগুলো আগে দিবে। যেমন তুমি যদি কমার্সের শিক্ষার্থী হয়ে থাকো, একটি কলেজ তুমি সিলেক্ট করেছো, সেই কলেজে দেখলে যে অ্যাকাউন্টিং সাবজেক্ট এবং মার্কেটিং সাবজেক্ট বা ম্যানেজমেন্ট সাবজেক্টের মধ্যে অ্যাকাউন্টিং সাবজেক্টে বেশি আসন রয়েছে, সেই সাবজেক্টটা তুমি প্রথমে দিবে, তারপর ক্রোনোলজিক্যালি আসন কমের দিকে নিচের দিকে সাজিয়ে দিবে। তো এভাবে করলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে। এটা হচ্ছে কমার্সের এক্সাম্পল দিলাম। ঠিক একইভাবে আর্টসের ক্ষেত্রে বা সায়েন্সের ক্ষেত্রেও সেম রুলস। তুমি যে সাবজেক্টটা চয়েস করতে চাচ্ছ সেগুলোর মধ্যে আসন বেশি রয়েছে এমন সাবজেক্টগুলোকে যদি তুমি প্রথমে দাও, তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের প্রথম রিলিজ স্লিপে চান্সের 7টি কৌশল বা টেকনিক আলোচনা করলাম। আশা করি এই টেকনিকগুলো মাথায় রাখলে ইনশাআল্লাহ তুমি কোনো না কোনো কলেজে কোনো না কোনো সাবজেক্ট ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।